মাছ রান্না করলে মাছের মাথা চাকা সবাই খাবে, কিন্তু লেজটা কেউ খায় না। তাই লেজ দিয়ে আজকে ভর্তা করব। লেজটাকে সুন্দরভাবে বেছে ক্লিন করে নিয়েছি, একদম কাটা থাকবে না। তার সাথে সাথে নিয়েছি আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন ছিলে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। তার সাথে নিচ্ছি ছোট আলু এবং পটল। এগুলোকে একসঙ্গে ভর্তা করে দেখব। চাকা মাথা সবাই খাবে, লেজ কেন খাবে না? লেজ কেন আমি একা খাবো? সবাইকে নিয়েই খাবো। এবার চলে আসলাম কড়াইতে, চুলায়। সেখানে ছোট্ট একটা কড়াই চাপিয়ে দিলাম, কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে সেখানে পেঁয়াজ, মরিচ আর রসুনটা অ্যাড করে দিচ্ছি। এটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। বেশি না, খুব একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হলেই হবে। তারপরে সেখানে আমি কিছুটা লবণ আর হলুদ অ্যাড করে নিচ্ছি। তারপর নাড়াচাড়া করে কিছুটা টাইমে ভেজে নেব। এইরকম পর্যায়ে আসলে আমি সেখানে মাছগুলো প্রথমে আলু পটলগুলো অ্যাড করব। আলু পটলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে এবং কালারটা পরিবর্তন হয়ে ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি সেখানে বেছে রাখা মাছগুলো অ্যাড করে দেব। সেগুলোকে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো চাইলে ব্লেন্ডারে পেস্ট করে ভর্তা করা যায়, কিন্তু পাটাত পেস্টে ভর্তা করলে বেশি মজা হয়। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো কালো জিরে অ্যাড করে দেবো এবং সুন্দর মতো ভেজে নেব। কালো জিরে দেওয়ার পর বেশি একটা ভাজবো না, হালকা ভাজা ভাজা করে শিলে বেটে নেব। আমি তার সাথে শুকনো মরিচ কিছুটা পরিমাণ নিয়ে তেলে ভেজে নিয়েছি এবং সঙ্গে ভর্তা করে নিয়েছি। বেশ মজার হয়েছিল কিন্তু।